৬৯ বছর বয়সে এইচএসসি পাশ করে সবাইকে তাক লাগিয়েছেন শেরপুরের মোহাম্মদ আবুল কালাম আজাদ। তিনি যে ৬৯ বয়সে যে ইন্টার পাস করেছেন, এটা দেখে আমরা অনেক খুশি। ৬৯ বছর বয়সী উনি ইন্টারমিডিয়েট পাস করেছেন, এটা আমরা গর্ব করি, অহংকার করি। এই ৬৯ বছর বয়সে অনেকেই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না, এমনকি কেউ কেউ আবার চোখেও দেখেন না ঠিক মতো। কিন্তু সেই বয়সে এইচএসসি পরীক্ষায় পাশ করে সমাজে উদাহরণ স্থাপন করেছেন আবুল কালাম আজাদ। একজন মানুষ এই বয়সেও যে পড়ালেখার প্রতি তার স্পৃহা, তার যা মানসিক একটা চাহিদা, যে এই মানসিক চাহিদা থেকে উনি বলছে যে আমি পড়ালেখা করব, সেই বয়সটা কোনো আমার কাছে ব্যাপার না, বয়সটাকে উনি উপেক্ষা করে এ পর্যন্ত উনি আসছেন। শিক্ষার জন্য বয়স কোনো বাধা নয়, প্রয়োজন শুধু ইচ্ছা শক্তির। আবুল কালাম আজাদের এই অদম্য ইচ্ছা শক্তি এখন অনুকরণীয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান তরুণ প্রজন্মের কাছে। বর্তমান জেনারেশনে অনেকেই মাঝপথে এসে পড়ালেখা ছাড়িয়ে দেয়, কিন্তু আমার এই জ্যাঠা কালাম যেটা ৬৯ বছর এসেও যে পড়ালেখার যে এতটা আগ্রহ এবং ইন্টারমিডিয়েট পাস করছে, এটা আমাদের এলাকার একটা গর্ব বিষয় এবং যুব সমাজের জন্য একটা গর্ব বিষয়। আমাদের কালাম দাদা যদি ৬৯ বছর বয়সে এসে লেখাপড়া চালিয়ে যেতে পারে, আমরা কেন পারবো না? ৬৯ বছরে বৃদ্ধ বয়সে তিনি লেখাপড়া চালিয়ে যাচ্ছেন, এটা আমাদের এই যুব সমাজ এবং বৃদ্ধ সমাজকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে এবং এটি আমাদের জন্য অনেক অনুপ্রেরণাদায়ক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মোহাম্মদ আবুল কালাম আজাদের বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার খড়িয়া কাজীরচর ইউনিয়নের পশ্চিম লঙ্গরপাড়া গ্রামে। গত ১২ই নভেম্বর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত ফলাফলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ রশিদা বেগম কলেজ কেন্দ্র থেকে জিপিএ ২.৭৭ পয়েন্ট পেয়ে এইচএসসি পাশ করেছেন তিনি। এসএসসি পয়েন্ট ছিল 2.95 এবং এইচএসসি পয়েন্ট আর একটু কম 2.77 পায়ে আমি ইনশাআল্লাহ উত্তীর্ণ হয়েছি। এর আগে ২০২২ সালে বাউবীর বকশীগঞ্জের চন্দ্রাবাজ রশিদা বেগম উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এইচএসসি পাশ করেন আজাদ। পারিবারিক আর্থিক সংকটের কারণে ১০ম শ্রেণীতে ওঠার পর বন্ধ হয়ে যায় তার পড়ালেখা। এরপর সংসারের হাল ধরতে চলে যান রাজধানী ঢাকায়, এমনকি জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন প্রবাসেও। আমার আব্বা একজন কৃষক, ফ্যামিলিটা একটু বড় হওয়াতে আব্বার সংসার চালানো একটু কষ্টই হইতো। ৫ ভাই ১ বোন, এই ৬ ভাই বোনদের সংসার চালানোর জন্য আব্বা খুবই হিমশিম খাইতেন, যার ফলে এক সময় আমি বাড়ি ছেড়ে চলে যাই ঢাকাতে। ঢাকা থেকে ২২ বছর চাকরি করার পরে আমি এক সময় সৌদি চলে যাই, প্রবাসে গিয়ে কাজকর্ম করি এবং পুরো সংসারই আমি চালাই। তবে অদম্য ইচ্ছাশক্তি আটকাতে পারেননি আবুল কালাম আজাদকে। ২০২০ সালে এসে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতাধীন এসএসসি প্রোগ্রামে ভর্তি হন তিনি। ২০২২ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এইচএসসি প্রোগ্রামে ভর্তি হন আজাদ। বকশীগঞ্জ উপজেলায় ওখানে চন্দ্রাবাজ রাশেদা বেগম কলেজ অ্যান্ড হাই স্কুল, সেখানে হাই স্কুল থেকে এসএসসি পাশ করি গত ২০২২-এ এবং তারপরে আবার এইচএসসিতে ভর্তি হই ইনশাআল্লাহ ২০২৪-এ। আমি এই যে গত মঙ্গলবার রেজাল্ট হয়েছে, ইনশাআল্লাহ আমি পাশ করছি। আমার ভাইয়ের এটা খুব স্বপ্ন ছিল, যেহেতু আগে লেখাপড়া করতে পারে না, দেশের অবস্থা খুব ভালো ছিল না, এর স্বপ্ন যে আমি শিক্ষিত হব, সার্টিফিকেট অর্জন করব। এলাকায় তিনি কবি কালাম নামে বেশ পরিচিত, লিখেছেন বেশ কিছু উপন্যাস ও কবিতার বই। দীর্ঘদিন প্রবাস থেকে বাড়িতে ফিরে পড়ালেখা শুরু করেন আবুল কালাম আজাদ। তিনি কবিতা লিখতেছে, পড়াশোনার প্রতি ওনার অনেক আগ্রহ, বিশেষ করে লেখালেখির ব্যাপারে। এই কিছুদিন আগে আমাদের সাথেই ইন্টারমিডিয়েট পাস করছে। লেখাপড়ার পাশাপাশি সে কবিতাও লিখে যাচ্ছেন। তার কবিতার মাধ্যমে দেশ ও জাতির জন্য তার আবেগ প্রকাশ করেন। এদিকে আবুল কালামের এইচএসসি পাশের খবরে এলাকার মানুষজন খুবই আনন্দিত। বৃদ্ধ বয়সে ধৈর্য ধারণ করে পড়ালেখা অব্যাহত রেখেছেন বলে এটি সবার জন্য অনুকরণীয়। তার এই সাফল্যে গর্বিত এলাকাবাসীও। আমাদের কালাম দাদা ৬৯ বছর বয়সে এসে যে এই লেখাপড়া চালিয়ে যাচ্ছে, এটা আমাদের একটা গর্বের বিষয়। উনি এই বয়সে এসে যে এখন পর্যন্ত লেখাপড়া করতেছে, এতে আমরা গর্বিত। সদ্য এইচএসসি পরীক্ষায় পাশ করা আবুল কালাম আজাদ জানান, বৃদ্ধ বয়সে পড়াশোনা করাটা তার জন্য একটা চ্যালেঞ্জ ছিল, তারপরেও তিনি সফলতা পেয়েছেন। এখন স্নাতক ডিগ্রি অর্জনের জন্য পড়ালেখা চালিয়ে যাবেন বলেও জানান তিনি। আপনারা দোয়া করবেন, আমার আরো আশা আছে। এর আগেও আমি বলছি আমরণ লেখাপড়া করার ইচ্ছা আছে, আমি ডিগ্রিতে যেন ভর্তি হয়ে ডিগ্রি পাস করতে পারি। আল্লাহ যেন সেই হায়াত দিয়ে আপনারা দোয়া করবেন। শিক্ষা জাতির মেরুদণ্ড, আপনারা ছেলে মেয়েদেরকে কোনো অবস্থাতেই অশিক্ষিত রাখবেন না, তাহলে মনে করবেন
আপনি যেমন ঠকলেন, জাতিকেও তেমন ঠকাইলেন। এদিকে আবুল কালাম আজাদের পড়াশোনার প্রতি আগ্রহ দেখে তার পরিবার থেকেও সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন তার ছোট ছেলে। উনি পড়াশোনার প্রতি যে স্পৃহা, এটা আমাদের এলাকাবাসী যারা আছে এবং এলাকার যারা যুব সমাজ আছে সবাইকে উৎসাহিত করছে। ছেলেপেলে যারা পড়াশোনা ছেড়ে দিয়েছিল, আমার আব্বার এই ব্যাপার উৎসাহিত হয়ে ওনারা আবার পুনরায় পড়াশোনা শুরু করছে। বাংলাদেশ সরকার বিভিন্ন শিক্ষার নামে, গণশিক্ষা, বয়স্ক শিক্ষা, শিশু শিক্ষা নামে হাজার হাজার কোটি টাকা ব্যয় করতেছেন। এই ক্ষেত্রে আমার আব্বার যদি অনুপ্রেরণা হিসেবে ছাত্রছাত্রীদের সামনে আনা হয় যে এই বয়সেও উনি যে এতটা স্পৃহা নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, এটা যদি যুব সমাজের মাঝে প্রচার করা যায়, সরকারিভাবে যদি এটা প্রচার করা যায়, তাহলে তারা অবশ্যই উৎসাহিত হবে এবং তারা পড়াশোনার প্রতি একটা আগ্রহ পাবে।